2021 সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ব্যবসায় উদ্যোগ 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে দেওয়া আছে আত্মকর্মসংস্থান। তো এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো তারপর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে দেওয়া আছে যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে একটি নিবন্ধ রচনা করো। তারপর সংকেতে দেওয়া আছে সূচনা আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ ও উপসংহার। মূলত তোমাদেরকে একটি রচনা লিখতে বলা হয়েছে এবং এই ধাপগুলো সংকেতগুলো অবশ্যই সূচনাতে অ্যাসাইনমেন্টের উত্তরে থাকতে হবে। এই সূচনা, আত্মকর্মসংস্থানের ধারণা এগুলো থাকতে হবে। তো তারপর রয়েছে নির্দেশনা দেওয়া আছে পাঠ্যপুস্তকের 3য় অধ্যায় ভালোভাবে পড়ে নিতে হবে। প্রয়োজনীয় ছবি সংযুক্ত করা যেতে পারে। প্রয়োজনীয় অন্যান্য বই, জার্নাল, পেপার কাটিং এবং সহকারী প্রকাশনায় সহায়তা নেওয়া যেতে পারে। তো এই ছিল তোমাদের প্রশ্ন। তো চলো এবার আমরা উত্তরপত্রে ফিরে যাই। তো উত্তরপত্রের প্রথমে রয়েছে যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে একটি নিবন্ধ রচনা করা হলো। তো প্রথমে রয়েছে সূচনা। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অনেক। ব্যক্তিগত দক্ষতা এবং ইচ্ছাশক্তি উভয়ই আত্মকর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। দেশের চাকুরির সুযোগ সীমিত এবং সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় অধিক লোকের কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়। তাই নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাই হচ্ছে একমাত্র বিকল্প পন্থা। অন্যদিকে তরুণ সমাজের কাছে আত্মকর্মসংস্থানের গ্রহণযোগ্যতা কম এবং অনেকের কাছে আত্মকর্মসংস্থানের প্রকৃত ধারণা নেই। তো তারপর রয়েছে আত্মকর্মসংস্থানের ধারণা। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা, স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। আমাদের চারপাশের এমন অনেক আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড দেখা যায়। কলেজ গেটের পাশে যে চানাচুর বা আমড়া বিক্রি করে সেটিও তাদের আত্মকর্মসংস্থান। এরকম নানাবিধ জীবিকার উপায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে হাঁস মুরগি পালন, নার্সারি, ফুলের চাষ, বেতের সামগ্রী তৈরি, টেইলারিং ও মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। যে সমাজ ও দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি সে সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। বাংলাদেশে আত্মকর্মসংস্থানে সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠান আছে। এ সকল সংস্থা ভূমিহীন, ভিত্তিহীন জনগণকে আত্মকর্মসংস্থানমূলক কাজ গ্রহণে উদ্বুদ্ধকরণ, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান, ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণ ব্যবহারের তত্ত্বাবধান প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দুস্থ লোকদের আয়ের সুযোগ সৃষ্টি করেছে। এগুলোর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, নট্রামস উল্লেখযোগ্য। নিম্নে এগুলোর কার্যক্রম ব্যাখ্যা করা হলো। 1. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফি এর বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন। 2 রয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। তারপর রয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। 3 নম্বর রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা ও উপজেলায় বিআরডিবির কার্যক্রম বিস্তৃত। 4 নম্বরে রয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে, বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলাদেরকে সৎ কর্মসংস্থানের সুযোগ করে দেয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। 5 নম্বর রয়েছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধু প্রশিক্ষণপ্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তারপর রয়েছে নট্রামস। এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বহু শিক্ষিত বেকার যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। ইংরেজিতে এর নাম নট্রামাস। পরিশেষে বলা যায়, উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তাদের এ কার্যক্রমের ফলশ্রুতিতে দেশের তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ। আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দক্ষতা ও স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছাশক্তি। যেহেতু দেশে চাকরির সুযোগ সীমিত এবং ইচ্ছা করলেই সরকারি বা বেসরকারি উদ্যোগে এত অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়, তাই একমাত্র বিকল্প হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করা। কিন্তু এদেশের যুব সমাজের নিকট আত্মকর্মসংস্থানের ধারণা স্বচ্ছ ও যথেষ্ট নয়। অন্যদিকে দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধ ও পুঁথিগত পড়াশোনার কারণে যুব সমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে। ফলে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানের যুব ও তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। যেমন: 1. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে বলে যে কোনো পেশা বা কাজই ছোট ও অপমানের নয়। 2 নম্বর রয়েছে স্ব এলাকায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছে তাদেরকে বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদেরকে তাদের জীবন কাহিনী শোনাতে হবে। 3 নম্বর রয়েছে স্ব এলাকার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা প্রণয়ন করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের দেয়ালে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। 4 নম্বরে রয়েছে বিদ্যালয় বা কলেজ থেকে যে সকল শিক্ষার্থী জড়িয়ে পড়ে কিংবা নিয়মিত বিদ্যালয়ে আসার সুযোগ পায় না, তাদেরকে বিভিন্ন উপযুক্ত ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর রয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষাক্রমে বৃত্তিমূলক, কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 6 নম্বর রয়েছে আত্মকর্মসংস্থানকে সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে। 7 নম্বর রয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তাদেরকে বিদ্যালয় পর্যায়ে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিতে হবে। তারপর সর্বশেষ রয়েছে উপসংহার। যে কোনো কাজে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। প্রশিক্ষণ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে। প্রশিক্ষণ হলো কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা, যাতে তাদের যোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানটিও লাভবান হয়। কোনো কর্মীকে সঠিক কাজে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন সকল কর্মীর জন্যই অপরিহার্য। তো এই ছিল মূলত তোমাদের নবম শ্রেণীর 17তম অ্যাসাইনমেন্ট, বিষয় ব্যবসায়ী উদ্যোগ। ধন্যবাদ সবাইকে।